শুভেন্দু তো মুখ্যমন্ত্রী হলো শেষ পর্যন্ত, এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? ব্যাপারে যে পশ্চিমবঙ্গে সরকার বিরোধী অর্থাৎ তৃণমূল সরকার বিরোধী যে ক্ষোভ আক্রোশ মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল তার একটা বহিঃপ্রকাশ। সেই সঙ্গে হিন্দুত্বের ভাবাবেগ, একটা হচ্ছে সরকার বিরোধী ক্রোধ ক্ষোভ আক্রোশ, তার সঙ্গে হিন্দুত্বকে সামনে রেখে সব হিন্দু এক হও, এই দুটো সংমিশ্রণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলো, যেটা বিজেপি পার্টির স্বপ্ন ছিল। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় কখনো বিজেপি পার্টি সেভাবে প্রবেশ করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর একটা আক্ষেপ ছিল, কখনো তিনি বলতেন যে ভারতবর্ষের সব রাজ্যে আমরা আছি, পশ্চিমবঙ্গে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে বিজেপি 2000 সালের পর থেকে ধীরে ধীরে বাংলায় তাদের প্রভাব প্রতিপত্তি জমাতে শুরু করে। বাংলার মানুষ মনে রাখবেন, এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে এই বাংলায় নির্বাচন করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে আরএসএসের রাষ্ট্রীয় সভায় উপস্থিত হয়ে আরএসএসের সুনাম করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজের মুখে কখনো কোথাও আরএসএসের বিরোধিতা করেননি। এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় আরএসএসের শাখা সংগঠন 300 থেকে 6000-এ পৌঁছেছে। তাই এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় যে নৈরাজ্য, যে অনাচার এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হয়েছে, যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, উভয়ের সুবিধা হয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতিকরণের জন্য। সমাজ বিভক্ত হয়েছে, মানুষের মানসিকতার বিভাজন ঘটেছে, ভোটের বিভাজন ঘটেছে এবং তার পরিণাম আজকে এই জায়গায়। আমি মানুষের মতামতকে সম্মান জানিয়ে বলতে চাইছি, এখানে আমি কাউকে অবজ্ঞা করছি না। ধর্মের নামে ভোট চেয়েছে, তারা ক্ষমতা এসেছে, আমি সেখানটাই মানুষকে কখনো অপমান করতে বলছি না কথাটা। আমি বলছি যেটা যে বাংলায় এই দৃশ্য কখনো দেখিনি আমরা, বাংলায় এটা ছিল না, এই বাংলায় এটা কখনো ঘটেনি। বাংলায় আজ পর্যন্ত এমন কোনো ভোট হয়নি যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন পড়েনি, সে বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক। এই প্রথম বাংলা একটা নির্বাচন হলো যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন হলো না। স্বাভাবিকভাবেই আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে